আসসালামু আলাইকুম। দেশে রাজনীতি এবং সরকার রাজনৈতিক দলগুলো চাইতেছেন নির্বাচন। ওনাদের বক্তব্য দেশের মানুষ ভোট ছাড়া কিছু বুঝে না, সংস্কার বুঝে না। দেশে যত সকাল যত তাড়াতাড়ি নির্বাচন হইব মানুষ স্বস্তি পাইব, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হইব ওনাদের বক্তব্য। আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিল এবং সাধারণ শ্রেণী পেশার মানুষ, রমজানের দ্রব্যমূল্য একটা লিমিট ছিল, বিদ্যুৎ, অত্যন্ত সুন্দরভাবে পুরা রমজানটা মানুষ কাটাইছে। ইউনূস সরকার ভালো, ইউনূস সরকার দীর্ঘদিন থাক, সাধারণ মানুষ চায়। রাজনীতিকদের বক্তব্য হইল যে না, নির্বাচন ছাড়া কোনো সরকার থাকতে পারে না, এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, কোন ম্যান্ডেটে থাকবে। তো কথা সত্য, দেশের মানুষ নির্বাচন বুঝে না। কারণ আমাদের রাজনীতিকরা তিনারা তো 90 দশকের দর্শক, জসিম সাবানার দর্শক। জসিমে ঠেলাগাড়ি চালাইতো সিনেমাতে, তারপর লাইফ পরিবর্তন করতে গিয়া, আর সাবানা সেলাই মেশিন একটা দিয়া ভাগ্য পরিবর্তন। তো ওনারা তো জসিমের ঠেলাগাড়ি আর সাবানার সেলাই মেশিনের বাইরে চিন্তা করতে পারেন না, কারণ ওনারা তো দর্শক তাদের। তো এর বাইরে কিভাবে চিন্তা করবেন? আর আমি সালমান শাহর ভক্ত, আজও আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। জায়েদ খানের ডিগবাজিতে আমি সাধ ভাই না। আমাদের সিলেটের আঞ্চলিক কয়েকটি খেলা ছিল, এখন বর্তমান আমরা পাইছি যে সাতচারা, কিংকং, ট্রাকের, গুল্লার শুট, মার্বেল, বিগিন খেলা। তো সিগারেটের আর মেসের প্যাকেট দিয়া আবার টাকা বানাইতাম। তো দেশলাইয়ের কাবার যেগুলা 500 টাকা, সিগারেট ছিল সুরমা 150 টাকা। সিগারেট থেকে দেশলাইয়ের যে কাবারটা ওইটার দাম ছিল। তো আমি তো গুল্লার শুট খেললে বড় হয়েছি, কিংকং, লুকোচুরি, জঙ্গলের সিফাই সাফাই। তো আমি তো সাকিব হাসানের খেলা বুঝি না। সাকিবুল হাসান অলরাউন্ডার, আমি ওই সব বুঝি না, কারণ আমার লাইফে আজ পর্যন্ত 5 মিনিট ক্রিকেট খেলা দেখি নাই। তো আমি সাকিব আল হাসানকে তার কাছ থেকে তার খেলা দেখে গিয়ে আমি তৃপ্তি পাইমু? আমি তো পাইতাম না, কারণ আমি তার দর্শক না। তো আমাদের রাজনীতিকদের সেম সমস্যা হয়েছে। তো আমার ছেলেবেলা সিগারেটের কাবার আর দেশলাইয়ের কাবার দিয়া বিগিন খেলছি। বর্তমান প্রজন্ম এরা তো আর সিগারেট আর দেশলাই দিয়া বিগিন খেলে না, এরা বিটকয়েন দিয়া গেম খেলে অনলাইনে। তো আমি তো বিটকয়েনের হিসাব বুঝি না, আমি তো বিগিন খেলোয়াড়। বিটকয়েন কি আমার ভাল লাগবে বলেন? এদিকে আমার 5.5 বছরের ছেলে দেশে যাইবো, অপেক্ষা করতেছে ওর জন্য ড্রোন ক্যামেরা প্রজেক্টর নিয়ে যাওয়ার জন্য, আর স্ক্যান্ডেল ওই ফায়ে দিয়া দৌড়াদৌড়ি করবে। তো আমাদের সময়টা তো আর ওই বিটকয়েন আর স্ক্যান্ডেল আর ড্রোন ক্যামেরা ছিল না খেলনার। আমরা গাছে উঠা গাছে গাড়ি বানাইতাম, এটা ছিল আমাদের খেলা। তো আমি তো আর ড্রোন ক্যামেরা বুঝবো না। আমাদের রাজনীতিকদের হয়েছে সেম সমস্যা। এখনকার প্রজন্ম গুল্লার সুট যেমন বুঝে না, আমাদের রাজনীতিকরাও ওই ড্রোন ক্যামেরা সহ্য করতে পারতেছেন না। এজন্যই ওনাদের পাশে জনগণ নির্বাচন বুঝে, ভোট বুঝে, সংস্কার বুঝে না। তো ওনারা জসিম সাবানার মধ্যে আটকাই আছেন। এজন্যই নতুন রাজনৈতিক দল গঠন হইতেছে বা হচ্ছে, এটা তাদের ভাল লাগে না, এটা তাদের সহ্য ওঠে না, চিল্লাই ওঠেন। এরা আবার কারা, কোথা থেকে আসে একবারও চিন্তা করেন না? এরা তো জসিম সাবানার চিনে না। আগের গ্যালারি রিসেট হয়ে গেছে। আমার যে জেনারেশনটা, আমাদের যে আমরা সালমান শাহরে চিনি, সুপারস্টার জানিয়েই বড় হইছি। তো জায়েদ খানের ডিগবাজিতে আমাদের যেমন ভাল লাগে না। তো এদিকে হিরা আলম বেচারা পড়ছে বিপদে। আগে হেরখাসের সাংবাদিক হল যেতেন, অনেকগুলা লাইন ধরতেন তার সাংবাদিক সম্মেলন শোনার জন্য। এখন হেরখাসে আর কেউ যায় না। হিরো আলমও বিপদে আছে, তার কাছে আর সাংবাদিক সম্মেলন করেন না। আর এদিকে আমি বিপদে আছি, ড্রোন ক্যামেরা বুঝি না, গুল্লার ছুটে পড়ে আছি, আর রাজনীতিকরা পড়ে আছেন বুটে। এই বঙ্গদেশের রঙ্গ খেলা চলছে। আমাদের রাজনীতিকদের কথাবার্তা শুনলে মনে হয় যে তিনারাই দেশের পরিচালক, তিনারাই দেশ শাসন করবেন, তিনারাই সব বুঝেন, দেশের বাকি 17-18 কোটি জনগণ কিচ্ছু বুঝে না। তো এখন দেশটা তো আর আগের সেই 90 দশকে নাই। আগে সিনেমা হলে গিয়ে ছবি দেখতেন ওনারা, জসিম সাবানা, আলমগীরের, রাজ্জাকের, গহর বাদশা, বানেসা ফরি, কাঞ্চনমালার ফেম। এখন তো আর এই প্রজন্ম সিনেমা হলে যায় না, এটা ওনাদের বুঝতে হবে। ঘরে বৈশা এই যে আমি ইউটিউবে কথা হইতেছে এগুলা শুনবে। নেটফ্লিক্স বুঝে, এখনকার প্রজন্ম নেটফ্লিক্সে বৈশা সিনেমা দেখবে, হলে আর যায় না, যার কারণে বাংলাদেশে হলের সংখ্যা কমে গেছে। আমার ইলিয়াস কাঞ্চন ভাই অনেক আফসোস করেন। এটা ওনাদের বুঝতে হবে। বর্তমান প্রজন্মদের মনোভাব আমাদের রাজনীতিকরা যত সহজে বুঝবেন, দেশের জন্য ভালো হবে। অতএব হলে নেয়ার চিন্তা ওনাদের বাদ দিতে হবে। রাজনীতি সহ নিজেদের আপডেট করতে হবে। তা না করলে ভবিষ্যতে সেলাই মেশিন পাবেন, সেলাই করার জন্য সুতা পাবেন না। তো সেলাই মেশিন পাবেন, ওইটা করে বসে থাকবে, ওইটা জং ধরবে, ওইটার জং ছুটানোর জন্য সরিষা তেল পাইবেন না। বছরের পর বছর ওইটাতে গোষ্ঠী হইব। দিনের পরে রাত আসবে আর বলবেন হায় সংস্কার, হায় সংস্কার, হায় নির্বাচন, হায় নির্বাচন। একটা গল্প আছে না, যে একজন গিরস রাত্রে বাইর হইছে নামাজ পড়তে তাজ্জুদের, আর সুরাইছে চুরি করতে। গিরস মনে করতে শুধু তো আমি তাজ্জুদের নামাজ পড়ি না, পাশের বাড়ির সুর কুমালি ভাইও করেন। আর সুরে মনে করে শালার সুর, কপালটা তো বড় খারাপ, আমি আজকে আইলাম, তুইও আইলে এদিকে চুরি করতে। এখন যারা আপনারা বলতেছেন দেশের মানুষ নির্বাচন বুঝে, জনগণ সাদা মোটা চালের ভাত আর মোটা চালের সুতির জামা এটা বুঝে, আর কিছু বুঝে না। আপনি একটা রিক্সার ড্রাইভারের কাছে যাইয়েন, জিজ্ঞেস করেন সংস্কার বুঝেন কি না। অতএব বেশি চাপাচাপি করতে গেলে জনগণ, সাধারণ মানুষ, ওই যে আগস্ট, নতুন আগস্ট ঘটবে। তো
এখনকার মানুষ 53 বছর এই রাজনীতিকদের দাসত্ব মেনে নিছে দেশের জনগণ। পরিবারতন্ত্র, লুটপাট, দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো অনেক বাংলাদেশের মানুষ সহ্য করছে, এখন আর করবে না। একটা সময় ছিল অতীতে যে গ্রামে একজন মাতব্বর ছিল, সর্দার ছিল, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। সর্দার সাহেব যা বলবে তাই, ওইটা মানুষ মানতো। ভাই সাহেবের মতে আমার মত, তো সর্দার সাহেবের মতে সবাই মত দিত। এখন আর ওইটা না, ঘরে ঘরে সর্দার। এখনকার নির্বাচন, আগের যে নির্বাচনগুলো হইতো এই পরিবারের বা গোষ্ঠীর কর্তা যিনি থাকতেন তিনি যারে বলতেন যে এন্ডে ভোট দেন, ওই দলরে ভোট দেন, ওই মার্কেটে ভোট দেন, সবাই দিত। এখনকার জনগণ, বর্তমান প্রজন্ম নিজের সিদ্ধান্ত নিজে নেয়। ওই বাবার কথায় আর চাচার কথায় অমুক মার্কায় আর তমুক মার্কায় ভোট দিবে না, তার যেটা ভালো লাগবে ওইটাই দিবে। তো বর্তমান প্রজন্মের ম্যান্ডেট, তাদের মানসিকতা, তাদেরকে আমাদের রাজনীতিকরা যতই সহজে ফিল করবেন, যতই মূল্যায়ন করবেন, দেশের জন্য ভালো, আমাদের রাজনীতিকদের জন্য ভালো। ওনারা মুরব্বী, ওনারা দীর্ঘদিন দেশের জন্য রাজনীতি করতেছেন। ভুল ত্রুটি মানুষের হয়, রাজনৈতিক দলগুলোরও হয়েছে অনেকেই, সব মিলেই। তো আমরা ওনারা আমাদের মুরব্বী, আমরা ওনাদের শ্রদ্ধা করি। বর্তমান প্রজন্ম চিন্তা ভাবনার সাথে মিল রেখে এটা অনুভব যত সহজে করবেন সবার জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো। আমরা সুন্দর একটা সোনার বাংলাদেশ শুধু নামে, কিন্তু বাংলাদেশের সোনার বাংলাদেশ না। মেধাবীরা দেশ ছাড়তেছে, দেশে শান্তি নাই, মানুষ দেশ ছাড়ার লাগে পাগল। পৃথিবীতে আর কোনো দেশ নাই যে তার জনগণ দেশ ছাড়ার লাগে পাগল, শুধু আমাদের বাংলাদেশের মানুষ। কেন আমাদের রাজনীতিকরা যে সেইভাবে গড়ে তুলতে পারেন নাই। অতএব বর্তমান অন্তর্বর্তী সরকারের ভুল ত্রুটি আছে, কিন্তু তার চাইতে সফলতা মনে হইতেছে বেশি। তাই বলে এমন না যে বর্তমান সরকারও নির্বাচন ছাড়াই চালাক, সেটা না। ওনারা নির্বাচন দেখ, দেশে স্বস্তি ফিরে আসুক এবং সেটা সংস্কার করে সুস্থভাবে, সুন্দরভাবে, যত সহজে সবকিছুই গুছাইয়া নিয়ে আসা হবে। সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা রাষ্ট্র কাঠামো তৈরি হবে। সবাই যার যার জায়গা থেকে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করাই উত্তম। যেমন রাজনৈতিক দলগুলো, বর্তমান সরকার সহ সবাই, এবং আমরা নাগরিকও। আসেন আমরা এই হিংসা বিদ্বেষের রাজনীতি পরিহার করে সুন্দর একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হই। আল্লাহ হাফেজ।